নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আমার এই ভিডিওটি ছোট্ট একটি মিনি ব্লগ। যদি এতটুকু কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর সকালবেলায় শুরু হয়ে গেছে আমার ঘরের কাজকর্মের ব্যাপার। তো ঘরের কাজকর্ম টুকটাক সেরে নিয়েই রান্নাঘরে চলে যাব। আর এর মধ্যে চলে এসেছি একটু গাছের পরিচর্যা করতে। গাছ কার না ভালো লাগে বলুন? কম বেশি সবারই ভালো লাগে। গাছ ছাড়া কি আমরা চলতে পারি? একটু গাছের পরিচর্যা করলে ভালোই লাগে। আর তারপর রান্নাঘরে চলে এসেছি। আজকের করব হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল। এই রান্নাটা হয়তো আপনারা সবাই জানেন কম বেশি, তবে একটা অন্যরকম রেসিপি একটু বলে দিই। যাই হোক, আমি জানাচ্ছি, আপনাদের একটু দেখে নিন, তাহলে হয়তো মনে পড়ে যাবে। এইভাবে বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। লাউগুলোকে প্রথমে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। আর লাউয়ের যে ছোকলাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ভাজা খাওয়া যায়, আলু দিয়ে বা একটু বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, নিরামিষও ভালো লাগে। আর মুগ ডালটাকে না প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে শুকনো খোলায়। ভেজে নিয়ে তারপরে ধুলে তবে কি টেস্টটা না ভালো খোলে। মানে আগেই না ধুয়ে ভেজে নিয়ে এবারে এই লাউটা যে কেটে নিয়েছি সেটা ধুয়ে নিয়েছি। আবার জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতে আদা দেবো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা নিরামিষ মশলা পুরো সবটাই দেবো। একটু টমেটোও দিতে পারি। দিয়ে একটু কড়াইশুঁটিও দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো। লাউ দিয়ে তো একটা হালকা জল বেরোয়, তো হালকা ঢাকা দিয়ে দিয়ে ওই লাউয়ের জলেই কিন্তু জিনিসটা মজিয়ে রান্নাটা হবে। তারপরে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামাবো। দারুণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা। একটু সামান্য মিষ্টি দিতে পারেন যারা মিষ্টি খেতে চান। হ্যাঁ, আজ তাহলে আসি। নমস্কার। আজকের মতো গল্প শেষ, তবে মনে রেখো গল্পের কিন্তু শেষ নেই। আবারও দেখা হবে। বিদায়।